মাছ মাংস ডিম ছাড়াও খুব সুন্দর স্বাদের এঁচোড়ের কাটলেট বানানো যায়। এঁচোড়ের কাটলেট বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে গোটা শুকনো লঙ্কা, দারচিনি, জিরে, ধনে দিয়ে দেব। সমস্ত কিছু ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে থালার মধ্যে নিয়ে নিয়েছি শুধুমাত্র জলের মধ্যে সেদ্ধ করে নেওয়া আলু আর এঁচোড়। এখানে এঁচোড় হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব বেশি মিহি করে ম্যাশ করার দরকার নেই। আর আলু এখানে ম্যাশ করে নেব, তবে আলু বেশ ভালোভাবে ম্যাশ করে নেব। আলু আর এঁচোড় ম্যাশ করে নেবার পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে নেওয়া এঁচোড় আর আদা বাটা 1 চামচ। তারপর সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। এরপর ওর মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর যে গোটা মশলাগুলো শুকনো কড়াইয়ের মধ্যে ভেজেছিলাম তা গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো। কিশমিশের কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনে বাদাম শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে ছাল ছাড়িয়ে আধ ভাঙা করে ওর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এরপর সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি মণ্ড মতো তৈরি করে নেব। যখন এই ধরনের মণ্ড মতো হয়ে যাবে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। তারপর একটি পাত্রের মধ্যে বেসন নিয়ে নেব। এরপর ওর মধ্যে পরিমাণ মতো নুন আর জল দিয়ে পাতলা ধরনের ব্যাটার বানিয়ে নেব। কাটলেট বানানোর জন্য একটু পাতলা ধরনের ব্যাটার বানাতে হয়। তারপর যে এঁচোড়ের পুর বানিয়ে রেখেছিলাম তার মধ্য থেকে নিয়ে গোল করে চ্যাপ্টা মতো করে নেব। করে হাত দিয়ে এইভাবে এই ধরনের শেপে বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তারপর সমস্তগুলো বানিয়ে নেবার পর বেসনের ব্যাটারে কাঁটা চামচের সাহায্যে চুবিয়ে নেব। চুবিয়ে নেবার পর ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব। হাত দিয়ে এইরকম শেপে বানিয়ে নেব সমস্তগুলো তৈরি করে নেবার পর নর্মাল ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দেব। আধ ঘন্টার পর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়ে এইরকম সোনালি কালারে ভেজে তুলে নেব। টমেটো সসের সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু দারুণ লাগে। যারা নিরামিষ খান তারা কিন্তু বানাতেই পারেন।